ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। 1 নম্বর প্রশ্ন, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 এর 1 প্রশ্ন, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত? উত্তর, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় গ্রীষ্ম। 1 এর 2 প্রশ্ন, দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে, সকাল, দুপুর, বিকেল, রাত? উত্তর, দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে বিকেল। 1 এর 3 প্রশ্ন, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, লাল, নীল, সাদা? উত্তর, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো। 1 এর 4 প্রশ্ন, গ্রীষ্মের একটি ফুল হল গাঁদা, গন্ধরাজ, চাঁপা, পদ্ম? উত্তর, গ্রীষ্মের একটি ফুল হল চাঁপা। 2 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। উত্তর, মাঝি হবে নাইয়া, ঝড় হবে প্রবল হাওয়া, সাগর হবে সমুদ্র, চাপা হবে চম্পক, এলোমেলো হবে অগোছালো। 3 নম্বর প্রশ্ন, চেয়ে ও ভারী শব্দ দুটিকে দুটি আলাদা আলাদা অর্থে বাক্যে ব্যবহার করো। উত্তর, চেয়ে মানে তাকিয়ে আকাশের দিকে চেয়ে ছেলেটি পাখি দেখছিল। চেয়ে মানে থেকে তুলনায় আমার চেয়ে সে গণিতে বেশি ভালো। ভারী মানে খুব অত্যন্ত, আজ ভারী বৃষ্টি হচ্ছে। ভারী মানে ওজন বেশি, এই লোহার বাক্সটি ভারী বলে একা তোলা যায় না। 4 নম্বর প্রশ্ন, বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এলোমেলো বাতাস, চাপার বন, কালো জল, কালির দোয়াত, কোমল ঠোঁট? উত্তর, বিশেষ্য হবে বাতাস, বন, জল, দোয়াত, ঠোঁট। বিশেষণ হবে এলোমেলো, চাপা, কালো, কালি, কোমল। 5 নম্বর প্রশ্ন, ক্রিয়ার নিচে দাগ দাও। উত্তর, 5 এর 1 কোথা থেকে বাতাস এলো? 5 এর 2 আসলো মাঝি তাড়াতাড়ি। 5 এর 3 আমি তোমার মেঝের উপর ঢালি। 5 এর 4 পালিয়ে গেল অনেক দূরে। 5 এর 5 চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো। এখানে ক্রিয়াগুলো হবে এলো, আসলো, ঢালি, পালিয়ে গেল, চেয়ে দেখি। 6 নম্বর প্রশ্ন, কোনটি বেমানান তার নিচে দাগ দাও। উত্তর, 6 এর 1 বেমানান শব্দটি হবে কালি। 6 এর 2 বেমানান শব্দটি হবে হাটবার। 6 এর 3 বেমানান শব্দটি হবে মাঠের ধার। 6 এর 4 বেমানান শব্দটি হবে কালির দোয়াত। 6 এর 5 বেমানান শব্দটি হবে ঘর। 7 নম্বর প্রশ্ন, অন্ধকার শব্দটির মতো নয় ধ এর প্রয়োগ আছে এমন 5টি শব্দ তৈরি করো। উত্তর, অন্ধকার শব্দটির মতো নয় ধ এর প্রয়োগ আছে এমন 5টি শব্দ সন্ধি, দুর্গন্ধ, অন্ধ, বন্ধু, বন্ধন। 8 নম্বর প্রশ্ন, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। উত্তর, প্রথমটা সাজিয়ে লেখা হয়েছে এলোমেলো, দ্বিতীয়টা সাজিয়ে লেখা হয়েছে আকাশখানা, তৃতীয়টা সাজিয়ে লেখা হয়েছে তাড়াতাড়ি, চতুর্থটা সাজিয়ে লেখা হয়েছে এক্কেবারে, পঞ্চমটা সাজিয়ে লেখা হয়েছে বকুলতলা। 9 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। উত্তর, 9 এর 1 আকাশখানা এক্কেবারে কালো। 9 এর 2 আসলো মাঝি তাড়াতাড়ি। 9 এর 3 আমার যেন লাগলো ভারী ভালো। 9 এর 4 হাসলো কোমল ঠোঁট মেলে। 9 এর 5 কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। 10 নম্বর প্রশ্ন, বাক্য রচনা করো। হাট, ভালো, সময়, পারি, ভীষণ। উত্তর, হাট
বাক্য রচনা। গ্রামের হাটে নানা ধরনের জিনিস বিক্রি হয়। ভালো বাক্য রচনা। ভালো কাজে সবাই প্রশংসা করে। সময় বাক্য রচনা। সময় নষ্ট করা উচিত নয়। পারি বাক্য রচনা। পাখিরা শীতকালে দূর দেশে পাড়ি জমায়। ভীষণ বাক্য রচনা। গতকাল ভীষণ গরম পড়েছিল। 11 নম্বর প্রশ্ন, বিপরীতার্থক শব্দ লেখো। এলোমেলো, তাড়াতাড়ি, কোমল, জেলে, দূরে। উত্তর, এলোমেলো এর বিপরীতার্থক শব্দ হবে গোছানো। তাড়াতাড়ি এর বিপরীতার্থক শব্দ হবে দেরি। কোমল এর বিপরীতার্থক শব্দ হবে কর্কশ। জেলে এর বিপরীতার্থক শব্দ হবে নিভিয়ে। দূরে এর বিপরীতার্থক শব্দ হবে কাছে। 12 নম্বর প্রশ্ন, প্রদত্ত সূত্র অনুসারে একটি গল্প তৈরি করো। তুমি একা বিরাট মাঠ, আকাশে ঘন মেঘ, গাছের পাতা নড়ছে না, ঝড় এলো, প্রবল বৃষ্টি, কোথাও আশ্রয় নিলে, ঝড় থামলে, রাতে বাড়ি ফিরলে। উত্তর, একদিন আমি একা একটি বিরাট মাঠের মধ্য দিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম আকাশে ঘন কালো মেঘ জমেছে। চারপাশে অদ্ভুত নীরবতা, গাছের পাতাগুলোও নড়ছে না। কিছুক্ষণ পরেই প্রবল বেগে ঝড় শুরু হলো। ঝড়ের সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি। আমি খুব ভয় পেয়ে গেলাম। কাছেই একটি কুঁড়েঘর দেখতে পেয়ে সেখানে গিয়ে আশ্রয় নিলাম। অনেকক্ষণ পরে ঝড় বৃষ্টি থামল। তখন রাত হয়ে গেছে। এরপর আমি সাবধানে বাড়ির পথে রওনা দিলাম এবং রাতে নিরাপদে বাড়ি ফিরলাম। শিক্ষা, বিপদের সময় ধৈর্য ও বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। 13 নম্বর প্রশ্ন, কোমল ও কমল শব্দযুগলের অর্থপার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও। উত্তর, কোমল মানে নরম। বাক্য হবে, শিশুর কোমল হাত দেখে সবাই আদর করে। কমল মানে পদ্মফুল। বাক্য হবে, পুকুরে অনেক কমল ফুটে আছে। অথবা কোমল বাক্য হবে, ফুলের পাপড়ি খুব কোমল। কমল বাক্য হবে, সকালে কমল ফুলের সৌন্দর্য মন ভরিয়ে দেয়। 14 নম্বর প্রশ্ন, কোনটি কোন শ্রেণীর বাক্য লেখো। উত্তর, 14 এর 1, ওই এসেছে ঝড়। এটা হবে বিস্ময়বোধক বাক্য, শেষে বিস্ময়সূচক চিহ্ন আছে। 14 এর 2, ঝড় কারে মা কয়। এটা হবে প্রশ্নবোধক বাক্য, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। 14 এর 3, কেমন জানি করল আমার মন। এটা হবে বিস্ময়বোধক বাক্য, শেষে বিস্ময়সূচক চিহ্ন আছে। 14 এর 4, চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো। এটা হবে বর্ণনামূলক বাক্য, বর্ণনা করা হয়েছে। 14 এর 5, পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পার। এটা হবে বর্ণনামূলক বাক্য, বর্ণনা করা হয়েছে। মৈত্রেয়ী দেবী 1914 সালে জন্মগ্রহণ করেন এবং 1990 সালে মারা যান। রবীন্দ্রজীবনের কথাকার, খ্যাতনামা লেখিকা ও সমাজসেবিকা ছিলেন। তার প্রথম কবিতার বই উদিতা। অন্যান্য উল্লেখযোগ্য বই গ্রন্থ, মংপুতে রবীন্দ্রনাথ, স্বর্গের কাছাকাছি, ন হন্যতে ইত্যাদি। 1977 সালে তিনি পদ্মশ্রী উপাধি পান। 15 এর 1 প্রশ্ন, মৈত্রেয়ী দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর, মৈত্রেয়ী দেবীর লেখা দুটি বইয়ের নাম হল স্বর্গের কাছাকাছি ও মংপুতে রবীন্দ্রনাথ। 15 এর 2 প্রশ্ন, তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান। উত্তর, তিনি 1977 সালে পদ্মশ্রী উপাধি পান। 16 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 16 এর 1 প্রশ্নে কি বলেছে, কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন। উত্তর, মৈত্রেয়ী দেবীর ঝড় কবিতায় শিশুর দল ঝড় আসছে দেখে ছুটে চলে যেতে চেয়েছিল। 16 এর 2 প্রশ্নে কি বলেছে, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন। উত্তর, ঝড় কবিতায় এলোমেলো বাতাস আসে আর সমস্ত আকাশ অন্ধকারে ঢেকে যায়।
16 এর 3 প্রশ্নে কি বলেছে, পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? উত্তর, মৈত্রেয়ী দেবীর ঝড় কবিতায় ঝড় পালিয়ে গেল। পালিয়ে সে অনেক দূরে 7 সাগরের পারে গেল। 16 এর 4 প্রশ্নে কি বলেছে, ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? উত্তর, মৈত্রেয়ী দেবীর ঝড় কবিতায় ঝড়ের সঙ্গে শিশুর মনে দোয়াতের কালির তুলনা দেখা যায়। যেমন কালি মেঝের উপর ফেলে দিলে কালো কালো হয়ে যায়, তেমনি কেউ যেন আকাশে কলি ঢেলে দিয়েছে। 16 এর 5 প্রশ্নে কি বলেছে, ঝড় এর বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তিতে ফুটে উঠেছে? উত্তর, ঝড় এর বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় দ্বিতীয় ও শেষ পংক্তিতে ফুটে উঠেছে। 16 এর 6 প্রশ্নে কি বলেছে, ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়? উত্তর, ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে ছোট ছোট নৌকা উল্টে যেতে পারে। লোকজনের ক্ষয়ক্ষতি হতে পারে। ছোট ছোট ঘর বাড়ি ভেঙে যেতে পারে। বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। 16 এর 7 প্রশ্নে কি বলেছে, 7টি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো। উত্তর, 7টি সাগরের নাম বঙ্গোপসাগর, আরব সাগর, বেরিং সাগর, দক্ষিণ চীন সাগর, লোহিত সাগর, কাস্পিয়ান সাগর, ভূমধ্য সাগর। 16 এর 8 প্রশ্নে কি বলেছে, কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও। উত্তর, তারিখ, তোমার ঠিকানা দেবে। প্রিয়, তোমার বন্ধুর বা বান্ধবীর নাম দেবে। অনেক দিন হয়ে গেল তোকে চিঠি লেখা হয়নি। আশা করি তুই ভালো আছিস। বেশ কয়েকদিন আগে আমাদের গ্রামে একটি প্রবল ঝড় হয়েছিল। আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। চারদিক থেকে খুব জোরে বাতাস বইছিল। আমি একটি বস্তা নিয়ে বাগানে আম কুড়োতে গিয়েছিলাম। ঝড়ের কারণে গাছ থেকে ধূপধাপ করে আম পড়ছিল। আমি বস্তা ভরে আম কুড়িয়েছিলাম। এতে আমার খুব মজা লেগেছিল। আশা করি ঝড়ের এই ঘটনাগুলো তোর ভালো লাগবে। ইতি, তোর বন্ধু তোমার নাম দেবে। তোমার বন্ধুর বা বান্ধবীর ঠিকানা দেবে। 16 এর 9 প্রশ্নে কি বলেছে, ঝড়ের প্রকৃতির একটি ছবি আঁকো। উত্তর,